ছোটবেলায় মায়ের সাথে কাটানো মুহূর্ত। আই আমতে খাবো পেরে হঠাৎ ঈগল পাখি পাচ্ছে তোর। আরে মনা, হস হইতে ইঁদুর ছানা ভয়ে মরে হবে। এই নিয়ে কতবার তোমায় বলছি, 100 বারের ওপারে হয়ে গেছে মনে হয়। ভয় পাওয়ার কি আছে? আমি কি তোমাকে মারবো না বকবো? হ্যাঁ, তোমার 100 বার ভুল হলে আমি তোমাকে 100 বারই বুঝিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু পড়তে পড়তে দুষ্টুমি করবে না। নাও নাও নাও, ফলটা খেয়ে নাও, খেতে খেতে পড়ো। আচ্ছা তুমি জোরে জোরে পড়ো, আমি যাতে রান্নাঘর থেকে শুনতে পাই। হ্যাঁ, তাহলে আমি ভুল হলে তোমায় বলে দিতে পারবো। ঠিক আছে মা। বড়বেলায় মায়ের সাথে কাটানো মুহূর্ত। এই তো বসে আছি, আর কি করব। মনা রে, কি হয়েছে? তোর বাবাকে একটু ফোন করব, একটুখানি করে দে না ফোনটা, আমি পাচ্ছি না। দেখতে পাচ্ছ আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। আসলে আমি বারবার ভুলে যাই আর কি, একটু শিখিয়ে দে না। তোমাকে কতবার শিখিয়ে দিয়েছি মা, কতবার শিখিয়ে দিয়েছি, তা সত্ত্বেও তুমি শিখতে পারছো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখতে হবে না, রাখতে হবে না, আমি চলে যাচ্ছি খন। তুমি আর জীবনেও স্মার্টফোন চালাতে পারবে না মা, তোমার পক্ষে হচ্ছে এই যে এই ফোনটাই ঠিক আছে। তুইও যখন ছোট ছিলিস তুই 100 বার বানান ভুল করতিস, আমি তাও তোকে দেখিয়ে দিতুম। এখন আমরা বুড়ো হয়ে গেছি, তোরা যদি এরকম করিস। হঠাৎ আরে হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরে। সত্যি তো, মাকে এরকম বলাই আমার উচিত হয়নি।